একদম সেহরি খাইতে ইচ্ছা করে না। এই রেসিপি যদি একবার ট্রাই করেন ইনশাআল্লাহ খেতে বাধ্য হবেন। আর সেহরিতে যদি পেট ভরে ভাত খাওয়া না যায় তাহলে সারাদিন অনেক কষ্ট করতে হয়। এটা একদমই সিম্পল ব্যাপার। তাই রোজা মাসটায় অন্তত এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি চুলা জ্বালায় নিচ্ছি। ৩ বার প্রেস করলাম, চুলা জ্বলতেছে না। কি আর করব, পরে আবার জ্বলে গেল। কার কার বাসায় সমস্যা হয়? গ্যাসে এরকম একটা প্রবলেম দেখা যায়, মানে চুলায় আর কি। তো এরকম একটা কালো কুচকুচে কড়াই নিয়ে নিছি। সবার বাসায় আমি জানি এরকম আছে। আর এরকম খুন্তি কার কার বাসায় আছে আমি জানি না। আমি আজকে এগুলো দিয়েই ভিডিও শুট করব। কোনো ভালো কিছু ইউজ করব না। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমাদের বাসায় সরিষার তেল দিয়ে রান্না হয়। এতে গ্যাসের অনেক সমস্যা দূর হয়। আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার কিপটামি করা যাবে না। পেঁয়াজটা একটু বেশি নিতে হবে। যেহেতু একটু টেস্টি করে খাবেন, খরচ তো একটু করতেই হবে। পেঁয়াজটা একটু পরিমাণ মতো বেশি দিলে খুব মজা লাগে খেতে। তারপরে এখানে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরকম চিংড়ি মাছ সবার বাসায় থাকে রোজার মাসে অন্তত। চিংড়ি মাছটা একদম অ্যাভেলেবেল থাকে, এর থেকে বড় ছোট হতে পারে। আমি আবার এই পাশের চুলা থেকে অন্য পাশের চুলায় শিফট হচ্ছি, কারণ এই বাতাসে আমি ভিডিও করতে পারতেছি না, চুলা নিভে যাচ্ছে। তো অন্য সাইডে চুলা ধরাই নিলাম। এখন আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর হলুদও এখানে অ্যাড করব। স্বাদটা বুঝে শুনে দিবেন, যেহেতু রোজার মাস লবণ টেস্ট করা যায় না। কালারফুল করার জন্য হলুদ দিচ্ছি, আর একটু মরিচের গুঁড়ো আমি অ্যাড করব, না দিলেও চলে, স্কিপ করতে পারেন, যেহেতু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি তাও একটু দিলাম, একটু টেস্ট ভালো লাগে আর কি। আর চিংড়ি মাছে তো এছাড়া রসুন ছাড়া অন্য অন্য কোনো মশলা অ্যাড করা যায় না, রসুনও দেওয়া যায় না। অনেকে হয়তো দেয়, কিন্তু আমি দিই না। স্পেশালি আমরা খাই না চিংড়ি মাছের রসুন। খেলে খারাপ লাগে না, ভালো লাগে। একেকজনের টেস্ট থাকে না একরকম, এই আর কি। তো এই হয়ে গেল, নেড়েচেড়ে নিলাম। এখন আবার পানি দিয়ে দেব। যদি আপনারা মনে করেন পানি দিবেন না, তাও হইতে পারে। লো হিট করে আস্তে আস্তে সেদ্ধ করে নামাই নেবেন। কিন্তু আমার আবার এত ধৈর্য নাই, আমি আবার পানি দিয়ে দিলাম। আমার মা আবার হুট করে এসে বলতেছে, তুই পানি কেন দিলি, এমনিতেই তো রান্না হয়ে যেত, চিংড়ি মাছ সেদ্ধ হইতে কি সময় লাগে? কিন্তু আমার মেন্টালি আমার সেট হয়ে গেছে যে না, পানি না দিলে ভিতরে লবণ মশলাটা ভালো মতো ঢুকবে না। তাই আমি পানি দিয়ে একটু নেড়েচেড়ে নামাই নিলাম। আমার প্রায় রান্না শেষ কাছাকাছি। তার পাশাপাশি দেখে আবার মা কী রান্না করছে, ছোটো মাছ চচ্চড়ি করছে। এটা আমার খুব মজার একটা খাবার, খুব ভালো লাগে, ফেভারিট। আর রান্না করছে ডাল আর লাউ শাক। এটাই ছিল আমাদের আজকের খাবার। ও, তার রান্না শেষ, এখন আমি আমার রান্না করতে আসছি। এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, জাস্ট স্মেল আসবে আর খাইতে একটু ভালো লাগবে। এটা সেহরির জন্য রান্না করব, তো রান্না করতেছি আর কি, করব কি বলি, কি দিয়ে যে কি বলি ধুরো, সেহরির জন্য রান্না করতেছি। তো এই এখন নামাই ফেলবো। আমার মা আবার ভাত রুটি খায় না, সে মেনটেনেন্সে আছে, সে সবজি খাবে, আই মিন সালাদ খাবে ইফতারে, সেটাই রেডি করবে। আমার চুলা অফ করে দিছি অলরেডি। এই তো আমার রান্না শেষ। দেখেন, উফ, আমার ভিডিও এডিট করতে যাই এখন আমি রোজার মধ্যে আমার আবার খাওয়ার ক্রেভিং উঠে গেছে। কি বুঝেন, কি মজার একটা খাবার, খুব টেস্টি টেস্টি একটা খাবার। তো এই খাবার দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন।